গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা রায়ান মার্টিনের এসি ইনস্টিটিউশন মালদার পর্ব ১ পাতা ১১৭ পাতাতে যে পেজটা আছে তার সমাধানগুলো করব। দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সঠিক উত্তরটি নির্বাচন করে প্রদত্তগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা ৯ বার করতে বলেছে। তাহলে এখানে অপশন দেওয়া আছে কত? ৬৪, এখানে ১২৫, ৮১ আর কত? ৭২৯। আমরা চারটা সংখ্যাকেই ভাঙবো। ২ দ্বারা ভাগ করো, কত আসছে? ৩২। ২ দ্বারা ভাগ করো ১৬। ২ দ্বারা ভাগ করো আমাদের কত আসছে? দেখো ৮। ২ দ্বারা ভাগ করলে ৪, ২ দ্বারা ভাগ করলে ২। তাহলে ৬৪কে আমরা লিখতে পারি ২ গুণিত ২ গুণিত ২ গুণিত ২ গুণিত ২ গুণিত ২। তাহলে কটা ২ আসছে? ৬টা। আমরা ২ এর কিউব গুণিত ২ এর কিউব লিখলাম। ১২৫ আছে, ৫ দ্বারা ভাগ করো, এককের অঙ্ক ৫ আছে, অর্থাৎ ৫ দ্বারা ভাগ যাবে, ৫ দ্বারা ভাগ করো, দেখো ২৫ আসছে। ২৫ কে ৫ দ্বারা ভাগ করো, কত আসবে? ৫। তাহলে আমরা যদি লিখি ১২৫, তাহলে কত আসছে? ৫ গুণিত ৫ গুণিত ৫, ৮১। ৮১ কে আমরা ৩ দ্বারা ভাগ করো, কত আসবে? ২৭। ৩ দ্বারা ভাগ করো, কত আসবে? ৯। ৩ দ্বারা ভাগ করো, কত আসবে? ৩। তাহলে ৮১ সমান কত আসছে? ৩ গুণিত ৩ গুণিত ৩ গুণিত ৩। তাহলে ৩ কিউ ইন্টু 3। পরে আসছি এটা নিয়ে। এখানে আমরা ৯ দ্বারা ভাগ করতে পারি, একবারে ৯ দ্বারা ভাগ করছি। ৮১ ৯ ৯ ৯ গুণিত ৯ গুণিত ৯, অর্থাৎ ৯ এর কিউব। দেখো, এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা কিউব আকারে প্রকাশ করা যাচ্ছে না। ২ এর কিউব ইন্টু ২ এর কিউব, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ২ গুণিত ২ তার হোল কিউব, মানে ৪ এর কিউব। ১২৫ ৫ এর কিউব লেখা হয়ে গেছে। ৭২৯ ৯ এর কিউব লেখা হয়ে গেছে, কিন্তু ৮১ কে আমরা ৩ এর কিউব গুণিত ৩ লিখতে পারছি। একটা সংখ্যা রয়ে যাচ্ছে যার ঘন আসছে না, তাহলে কোনটা পূর্ণঘন হবে? না, আমাদের এই ৮১। এই ৮১ সংখ্যাটা আমরা পূর্ণঘন হবে না। এবার ২ এর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, আমাদের ২ এর দাগের ১ এর দাগের ২ নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে একটু দেখে নাও। ১ এর দাগের ২ নম্বরে দেওয়া আছে x/a সমান 1/a মাইনাস 1/x হলে এই এক্সপ্রেশনটার মান কত? দেখো, ২ এর দাগের এই সলিউশনটা করার সময় আমরা যদি অঙ্কটা করার সময় আমরা যদি কোনো একটা সমাধানের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসি, তাহলে তার চিহ্নের পরিবর্তন হয়। আমরা এটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসছি। দেখো তো কি আসছে? x/a মাইনাস 1/a সমান মাইনাস x আসলো। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ যখন করো, দেখো a আর a হরগুলোর কি করি? লসাগু করি। তাহলে লসাগু কি আসলো? a। তাহলে x মাইনাস, আর এখানে 1/x যেমন আছে পড়ে রয়েছে। এবার দেখো, আমরা একটু গুণ করে নিচ্ছি। কি করে নিচ্ছি? গুণ করে নিচ্ছি। x ইন্টু x মাইনাস 1 সমান মাইনাস a। কি করলাম? এটা দিয়ে এখানে গুণ করলাম, আর এটা উপরটার সাথে গুণ হলো। এবার মাইনাসটা রয়েছে, x দ্বারা x মাইনাস 1 কে গুণ করেছিলাম, মাইনাসটা রয়েছে, কিন্তু আমার x মাইনাস 1 আছে। তাহলে উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, কি আসবে? x। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন, এটা কত হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস। দেখো, এক্সপ্রেশনটার ভ্যালু কত আসলো? তাহলে মান কত হবে? এটার মান হবে a। এভাবে আমরা সমাধানটা করতে পারি। এবার
3 নাম্বার যে সমাধানটা রয়েছে, সমস্যাটা রয়েছে দেখো, প্রদত্ত সংখ্যার গুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়? এখানে কি দেওয়া আছে? √4 দেওয়া আছে, √5, 0.25 আর √9। মূলদ সংখ্যা কাকে বলবো? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q not equals to 0 হয়ে থাকে। তাহলে √4 সমান আমরা কি লিখতে পারি? 2 গুণিত 2 বর্গমূল করলে কত আসবে? 2। √5 এর বর্গমূল হয় না, কিন্তু √0.25 এর বর্গমূল করতে পারবো। দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো, 2 আর 5 আছে, তাই একের পিঠে 25 এর বর্গমূল 5 আর 100 এর বর্গমূল 10, 0.5 আসছে। আর এটাতে কত আসছে? 3 × 3 সমান 3। এই 5 না লিখে আমরা 5 এর 10 লিখে রাখলাম। দেখো p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু এ রুট মুক্ত করতে পারিনি, অর্থাৎ এ কি রয়ে যাবে? মূলদ সংখ্যা নয়। তাহলে অমূলদ সংখ্যা কোনটা হয়ে গেল? √5টা। এবার একের 4 নম্বর অঙ্কটাতে দেখো কি দেয়া আছে, সমস্যাটার দিকে ভালো করে খেয়াল করে দেখো তো। এখানে 4 দাগের অঙ্কেতে দেয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি আর দৈর্ঘ্য 9 সেমি, প্রস্থ বার করতে দিয়েছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা দেয়া থাকলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাকে 2 দিয়ে গুণ। তাহলে প্রস্থ বার করার সূত্রটা কি? প্রস্থ সমান পরিসীমা ভাজিত 2 বিয়োগ দৈর্ঘ্য। আমরা এই সূত্রটাই ব্যবহার করব, যেহেতু শর্ট কোশ্চেন। তাহলে সলিউশনে লিখব আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের কি বার করতে বলেছে? প্রস্থ, পরিসীমা নয়, প্রস্থ হবে। আয়তক্ষেত্রের প্রস্থ সমান পরিসীমা ভাজিত 2 বিয়োগ দৈর্ঘ্য। মান বসাবো, এবার এককে আসবে, কিসে আসবে? একক আসবে। তাহলে এখানে কত আছে? 24/2 বিয়োগ 9 সেমি। এককটা কি দেওয়া আছে? সেমি। এটা তোমাদের বলার জন্য করেছিলাম, এটা করতে হবে না। 12 বিয়োগ 9, 12 বিয়োগ 9 সেমি। 9 থেকে 12 বাদ দাও, 3 সেমি। এভাবে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বার করে নিতে পারবো। এবার দেখো একটা দেয়া আছে বীজগাণিতিক এক্সপ্রেশন, তার একটা মান দেওয়া আছে, আরেকটা বীজগাণিতিক রাশির মান বার করতে বলেছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? সলিউশন করার সময় 5এরটা দেখো x প্লাস 1/x সমান -1 যেমন আছে রেখে দিলাম। আমরা এই এক্সপ্রেশনটার মান বার করব। এটাকে ভাঙা যাবে কি? x তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব। তাহলে এখানে সূত্র কি হয়? x - 1। তারপর কি লিখব? x তার স্কয়ার, মানে প্রথমটা স্কয়ার, প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কয়ার সমান x - 1 ইন্টু x স্কয়ার প্লাস x প্লাস 1 আসলো। এখানে আমরা যদি লসাগু করি, x স্কয়ার প্লাস 1 মাইনাস x বা x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 0। তাহলে এটাতে আমরা কি পেয়ে গেছি? মান পেয়ে গেছি 0। x - 1 ইন্টু 0 সমান কত হবে? 0 হবে। তোমরা দেখলে যে 5 অঙ্কটাতে আমাদের এভাবে সমাধানটা করে নিতে পারবো বা এই রাশিটার মান বার করে নিতে পারবো। 6 অঙ্কটাতে দেখো কি দেয়া আছে, শতকরা হিসাবে 25% হলে পাইচিত্রে বৃত্তীয় কলার কেন্দ্রীয়
কোণের মান জিজ্ঞাসা করেছে। দেখো একটা বৃত্ত, এর অর্থই হলো কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি কোণ। তাহলে পাইচিত্রে বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণের মান এর 25% বার করে নেবো। অতএব বৃত্তীয় কলার কেন্দ্রীয় মান, কেন্দ্রীয় কোণ সমান 360 এর 25%। 25% মানে 25 এর 100, তাহলে 4 দ্বারা ভাগ করো, ডিগ্রি দিবে। 25 দ্বারা ভাগ করলে 4, 4 দ্বারা ভাগ করো 90, তাহলে 90 ডিগ্রি। তাহলে বৃত্তীয় কলার কেন্দ্রীয় মান কত হলো? 90 ডিগ্রি। এখানে আমরা এভাবেই বৃত্তীয় কলার কেন্দ্রীয় মান বার করে নিতে পারবো। তারপর এবার 7 অঙ্কটা তোমরা দেখো, 7 অঙ্কতে কি দেয়া আছে। দেখো এখানে দেয়া আছে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত। রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তীর মান আমরা জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী মান কত হবে? 90 ডিগ্রি। 8 অঙ্কটাতে কি সলিউশন করব? 8 অঙ্কটাতে দেখো কি দেয়া আছে, দুটি পূরক কোণে একটি অপরটির 5 গুণ হলে কোন দুটির মান কত? ধরিলাম একটি কোণ সমান x ডিগ্রি। পূরক কোণ কখন বলবো? তাদের যোগফল যদি 90 ডিগ্রি হয়। অপর কোণটা কত হবে? অপর কোণ 5 দ্বারা গুণ করো, 5x ডিগ্রি। 5 গুণ বলেছে, 5 দ্বারা গুণ করলাম। শর্তে এরা পরস্পরের কি আছে? পূরক কোণ। x ডিগ্রি প্লাস 5x ডিগ্রি সমান কত হবে? 90 ডিগ্রি। বা 6x ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা x ডিগ্রি সমান এই 6টা এদিকে নিয়ে আসলে 90 কে 6 দ্বারা ভাগ, আর 6 দ্বারা ভাগ করো, 6 15, তাহলে 15 ডিগ্রি। অতএব একটা কোণ সমান কত হলো? 15 ডিগ্রি। অপর কোণটা কত হবে? 5 গুণিত 15 ডিগ্রি, তাহলে 5 15 75 ডিগ্রি। এইভাবে আমরা সমাধান করতে পারবো। এবার 2 এর দাগের অঙ্কেতে কি দেওয়া আছে দেখো, এগুলো 2 নম্বরের কোশ্চেন। 2 এর দাগের অঙ্কগুলো কিন্তু এবার করে দেখাতে হবে। 2 এর দাগের কোশ্চেনে কি দেওয়া আছে এখানে দেখো, প্রথম কোশ্চেনটা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে এত বর্গ একক, প্রস্থ কত একক, এত একক দিয়ে দিচ্ছে, দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে সলিউশন, আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ একক। দেখো একটু ডান দিক করে লিখে নিচ্ছি। ক্ষেত্রফল কত দিয়ে আছে? 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। প্রস্থ দিয়ে আছে কি? 3a মাইনাস, তাহলে আমরা যদি এখানে 3a তার স্কয়ার মাইনাস 2b তার স্কয়ার করি, এখানে এককটা কি দিয়েছে? একক দেওয়া আছে শুধু, তাহলে আমরা একক লিখে নেব 3a মাইনাস 2b। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হয়? 3a প্লাস 2b ইন্টু 3a মাইনাস 2b বাই 3a মাইনাস 2b। এটা আর এটা বাদ চলে যাবে, তাহলে সমান কত হয়ে যাবে? 3a 2b একক। আমরা এভাবে দৈর্ঘ্যটা বার করে নিতে পারবো। তোমরা নিচে নিচে করবে, অল্প জায়গা আছে বলে কাজ করে করে আসতে হয়েছে। একের পর 2 এর অঙ্কটাতে দেখো, 2 এর অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। পরবর্তী ক্ষেত্রে এটা তোমরা সূত্র হিসাবেও ব্যবহার করতে পারো। a প্লাস b প্লাস c সমান 0 দেওয়া আছে সলিউশনে। তাহলে 2 এরটাই কি দেওয়া আছে? a প্লাস b প্লাস c
সমান 0। তোমাকে মান বার করতে বলেছি কার, এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান কত হবে। তাহলে আমরা এখান থেকে যদি এ সমান লিখে নিই বি প্লাস সি, এটা এর জায়গায় মান বসাও, মাইনাস বি প্লাস সি তার স্কোয়ার প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা হলো, এখানে স্কোয়ার নয়, এখানে কিউ ছিল, কিউ। তাহলে মাইনাসের কিউ করলে মাইনাস আসবে, বি প্লাস সি তার হোল কিউ হয়, তাহলে সূত্রে ভাঙলে 3 বি কিউ প্লাস সি কিউ প্লাস 3bc, এটা আমরা দ্বিতীয় বন্ধনী দিই, বি প্লাস এটা আসলো প্লাস বি কিউ প্লাস সি কিউ। এখানে কি আসছে, মাইনাস বি কিউ মাইনাস সি কিউ মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি প্লাস বি কিউ প্লাস সি কিউ। দেখো তো বি কিউ বাদ যাচ্ছে, সি কিউ বাদ যাচ্ছে, 3bc আর মাইনাস বিসির জন্য কি হয়, তাহলে উত্তর কি আসবে 3abc। তোমরা ক্লাস 9-এ গিয়ে দেখবে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান কি হয়, 3abc হয়, এরকম একটা ফর্মুলা আছে। 3 নম্বর হলো। 4 নম্বরে কি আছে, সরল করতে দিয়েছে, সরি 2 নম্বর হলো, 3 নম্বরে কি দেওয়া আছে, সরল করতে দেওয়া আছে। দেখো সরল করাটাই শুধু এক্সপ্রেশনটা টুকে নাও, যেটা আমাদের দেয়া আছে সেটা টুকে নিলাম। সলিউশন, এখানে 3 নম্বরের সলিউশনটা আমরা এ কিউ বি, সরি কিউ নেই, স্কোয়ার আছে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে গুণ করো, স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবগুলোই দেখো এ স্কোয়ার বি স্কোয়ার বাদ চলে যাচ্ছে, মাইনাস আছে, এর আগে মাইনাস আছে, এর আগেও মাইনাস আছে, এর আগে প্লাস আছে, বাদ চলে গেল, তাহলে কত আসবে, 0 আসবে। এভাবে আমরা সমাধান করে নিতে পারবো। এবার 4-এর দাগের অঙ্কে 2-এর দাগেরই 4-এর অঙ্কে কি দেওয়া আছে দেখো, এখানে দেখো দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে, একটি সংখ্যা দিয়ে দিয়েছে, অপর সংখ্যা বার করার নিয়ম ভাগ করতে হয়, তাহলে আগে ভাগ করে নেব, কাকে দিয়ে, একটা সংখ্যা দিয়ে গুণফলটাকে আমরা কি করব, ভাগ করব। গুণফল কত আছে, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4। দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে x স্কোয়ার আছে, এখানে x আছে, তাহলে x নেব, 3x স্কোয়ার প্লাস 2x। এবার চিহ্নের পরিবর্তন করব, বিয়োগ করতে গেলে চিহ্নের পরিবর্তন হবে, এরা বাদ চলে গেল, এখানে কি আছে 6x প্লাস 4 নামলো। দেখো 3 কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 6 হবে, চিহ্ন সমেত একই থাকতে হয়, এখানে প্লাস 3 আছে, প্লাস 2 দিয়ে গুণ করলাম, 6x আসলো, 2 2 এ 4 আসলো, তাহলে মিলে গেল, এটা বাদ চলে যাচ্ছে, এটা বাদ, অতএব অপর সংখ্যাটি x প্লাস 2 আসলো। 5 নম্বরে সমাধান করতে বলেছে, সমাধানটা আমরা করার আগে একবার তুলে নেব। দেখো সমাধানটাতে যা দেয়া আছে আমরা একবার লিখে নিই, এখানে লিখে নিই 5-এর সলিউশন। এখানে কি আছে, 1-এর 3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1-এর 4 এক্স প্লাস 3 প্লাস সমান 1-এর 5 এক্স প্লাস 4 প্লাস 15 আছে। তাহলে এখানে যেগুলো হর আছে তাদের আমরা কি করব, লসাগু করব, 3 4 5, আর এখানে 1 আছে, 3 4 5-এর লসাগু। দেখো লসাগুটা করলে কত আসবে, 3 4 5,
পরস্পর সবাই মৌলিক হয়ে যাচ্ছে, 20 60 হচ্ছে। তাহলে উভয় পক্ষকে 60 দ্বারা গুণ করব। 60 গুণিত 1 এর 3 x - 2 প্লাস 60 গুণিত 1 এর 4 x প্লাস 3 সমান 60 গুণিত 1 এর 5 x প্লাস 4 যুক্ত 60 গুণিত 15। এখানে 3 দ্বারা কাটো 20, তাহলে আসছে কত 20x মাইনাস 40 15 প্লাস 15x প্লাস 45। 5 দ্বারা কাটো 12, 12x প্লাস 48 আর 6 15 90 না গুণ করে নিলাম। এবার x গুলোকে একদিকে নিয়ে আসো, 20 আর 15 35x, সেখান থেকে 12x বাদ যাচ্ছে, এখানে প্লাস 5 থাকছে, ওইদিকে গেলে কি হবে মাইনাস 5 হয়ে যাবে। তাহলে 48 থেকে মাইনাস 5 একবারে করবো না, মাইনাস 5 প্লাস 48 প্লাস 900 সরি 43 9 4 3, এখানে আসছে কত 27 27 না কত আসছে 23 আসছে, সরি 23। তাহলে আমরা x সমান লিখতে পারি 9 4 3 বাই 23 ভাগ করো 4 আর 1 সমান 41। তাহলে নির্ণেয় সমাধান x সমান কত আসছে 41 আসছে। এভাবে আমরা সহজেই সমাধান করে নিতে পারি। এরপর দেয়া আছে একটি কোণের পূরক কোণ এবং সম্পূরক কোণের অন্তর কত। ধরিলাম কোণটা, দেখো ছয়টা সলিউশন করবে কি করে। ধরিলাম কোণটি সমান x ডিগ্রি, এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, আর x ডিগ্রি এর সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। এদের অন্তর বার করতে বলেছে, 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, তাহলে কত হবে 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস x ডিগ্রি। তাহলে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে তাদের অন্তরফল কত হবে 90 ডিগ্রি, উত্তর হয়ে যাবে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো ও লাইক করো। থ্যাংক ইউ।